চরমনায় পিসাবের মজলিসের মধ্যে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি যখন ছোট্ট ছিলাম, আমি মাদ্রাসার মধ্যে যাই, আমার আব্বা নামাজ পড়ে না। ওই সময় আমি ছোট্ট, হুজুররা আমারে বারবার বলে তোমার আব্বারে গিয়া বলবা নামাজ পড়ার জন্য। আমি বারবার আব্বারে বলি, কিন্তু আব্বা নামাজ পড়ে না, খালি বলে বাবা নামাজ পড়বো। আল্লাহর কসম করে আমি বলতেছি আপনাদেরকে, যখন চরমনায় পিসাবের ওই সময় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়াতে ছিলেন, যখন আমার চাচারা মিলা আমার আব্বারে চরমনায় পিসাবের কাছে অর্থাৎ বরিশাল ওই মসজিদের মধ্যে নিয়ে গেলেন, 3 দিন যখন ওখানে ছিলেন, 3 দিন পরে যখন বাড়িতে আসছেন, এরপর থেকে আমি মাদ্রাসায় পড়ে হুজুর হয়ে গেছি। ওই সময় আমার আব্বা আমারে নিয়ে নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। ওই ময়দান থেকে আসার পর আমি দেখছি যতদিন পর্যন্ত আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, কোনোদিন আমার আব্বা নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়ে নাই শুধু এমন না, কোথাও থেকে আমি আর আব্বা যখন আসতাম, আমাকে ডাকতো, বাবা চলো আগে নামাজ পড়ি তারপরে ঘরের মধ্যে যাই, আসো আগে নামাজ পড়ি তারপর ঘরের মধ্যে যাই। আমি এমনটা দেখতাম। ওই দিন থেকে আমি 5 কুলি টুপিটা এক হলো আগের থেকে পছন্দ করি, আর দ্বিতীয় কথা হলো ওই দিন থেকে আমি মহব্বতের সাথে এই টুপিটা পরি। এই জন্য আপনাদেরকে বলি, বড় বড় মসজিদের মধ্যে যাবেন, কারণ সে গুনাহ করতে করতে তার অপরাধ এমন অবস্থা হয়ে গেছে, তার অন্যায় এমন অবস্থা হয়ে গেছে, তার অপরাধ এমন হয়েছে, শেষ পর্যায়ে সে যখন মৃত্যুবরণ করবে, এমন একটা সময় যখন চলে আসে, আল্লাহ তাআলা তারে আর ভালো হওয়ার সুযোগ দেয় নাই। এমন অবস্থাতে তার কবরের মধ্যে নিয়ে আযাব আর গজবের মধ্যে। চিন্তা করে একটু মৃত্যুবরণ করেন, চিন্তা করে একটু মৃত্যুবরণ করেন। আপনার আর আমার যে গুনাহ আর অপরাধের কারণে আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, যখন অপরাধ করে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবা, মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে তোমাকে যখন রাখা হবে, 2 পাশের মাটি তোমার এমন জোরে জোরে চাপ দিবে, তোমার পাঁজরের হাড্ডিগুলা ছাটনা, এক ছাটনা আর একটা ছাটনা। একটু চিন্তা করেন, কি নিয়ে আছেন, কি নিয়ে ব্যস্ত আছেন, কি চিন্তা করুন, কি বলে আপনাদেরকে বুঝাইব। আফসোস থাকে, বয়স শেষ, শেষ সময় চলে আসছে, এরপর মানুষ অপরাধ শাস্ত্র বইয়া 5 ওয়াক্ত নামাজ চলে যায়, নামাজের জন্য শাস্ত্রের মধ্যে বৈশা আলেম উলামার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, যা তা মন চায় তাই বলতেছে। সমাজ অবস্থা এমন, সমাজের ব্যবস্থা এমন হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলি, এই দ্বীনি আলোচনা যেখানে হয়, এর সামনে আমাদের ইজতেমা আসতেছে, জানেন না আপনারা? তাবলীগের ইজতেমা, বিশ্ব ইজতেমা আসতেছে, আমাদের সামনে ইজতেমা আসতেছে। আমার এই কথা বললে আমি শেষ করতেছি। আমরা ইজতেমার মধ্যে সবাই যাবো তো? সবাই যাবো না ইনশাআল্লাহ? আরেকটা নসিহত, আরেকটা কথা আপনাদের কাছে আমি রাখি বলি, এই যে আমার মাথার মধ্যে একটা 5 কুলি টুপি আছে, এটা বইলে আমার বয়ান শেষ। এই 5 কুলি টুপিটা আমি ছোট্ট থাকা অবস্থায় এই টুপিকে আমি পছন্দ করি, কিন্তু আরেকটা কারণও আছে এই টুপি পিন্দার মাধ্যমে। আমাদের এই দেশের মধ্যে বড় একটা মজবা হয়, একটা হলো ইজতেমা আর একটা হলো চরমনায় পিসাবের মজবা, ঠিক না? আমি আপনাদের কাছে আবদার রাখি, এই মজবার মধ্যে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমি যখন ছোট্ট ছিলাম, আমি মাদ্রাসার মধ্যে যাই, আমার আব্বা নামাজ পড়ে না। ওই সময় আমি ছোট্ট, হুজুররা আমারে বারবার বলে তোমার আব্বারে গিয়া বলবা নামাজ পড়ার জন্য, তোমার আব্বারে গিয়া বলবা নামাজ পড়ার জন্য, যদি নামাজ না পড়ে তুমি বলবা যে আমি মাদ্রাসায় যাবো না। এমন বারবার আমারে শিখায় দেয়। যখন এমনটা শিখাই, আমি বারবার আব্বারে বলি, কিন্তু আব্বা নামাজ পড়ে না, খালি বলে বাবা নামাজ পড়বো। আমার আব্বা আজকে দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মা দুনিয়াতে আছে, আম্মার হায়াতের জন্য সকলে দোয়া করবেন। আজকে যদি আব্বা থাকতো তাহলে অনেক খুশি হইতো। আমি বলতেছিলাম আমার আব্বা নামাজ পড়ে না, যখনই বলি নামাজ পড়ার জন্য খালি বলে বাবা নামাজ পড়বো, তুমি মাদ্রাসার মধ্যে পড়ো। আমি বারবার বলি যদি আপনি নামাজ না পড়েন আমি মাদ্রাসায় পড়বো না।
আমার বারবার বলে নামাজ পড়বো, তুমি মাদ্রাসায় পড়ো। আল্লাহর কসম করে আমি বলতেছি আপনাদেরকে, যখন চরমনাই পীর সাহেবের ওই সময় ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়াতে ছিলেন, যখন আমার চাচারা মিলা আমার আব্বারে চরমনাই পীর সাহেবের কাছে অর্থাৎ বরিশাল ওই মসজিদের মধ্যে নিয়ে গেলেন, 3 দিন যখন ওখানে ছিলেন, 3 দিন পরে যখন বাড়িতে আসছেন, এরপর থেকে আমি মাদ্রাসায় পড়ে হুজুর হয়ে গেছি। ওই সময় আমার আব্বা আমার নিয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ময়দান থেকে আসার পর আমি দেখছি যতদিন পর্যন্ত আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, কোনোদিন আমার আব্বা নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়ে নাই শুধু এমন না, কোথাও থেকে আমি আর আব্বা যখন আসতাম আমাকে ডাকতো, বাবা চলো আগে নামাজ পড়ি তারপরে ঘরের মধ্যে যাই, আসো আগে নামাজ পড়ি তারপর ঘরের মধ্যে যাই। আমি এমনটা দেখতাম। ওই দিন থেকে আমি 5 কুলি টুপিটা এক হলো আগের থেকে পছন্দ করি, আর দ্বিতীয় কথা হলো ওই দিন থেকে আমি মহব্বতের সাথে এই টুপিটা পরি। এই জন্য আপনাদেরকে বলি, বড় বড় মসজিদের মধ্যে যাবেন, চরমনাই পীর সাহেবের মসজিদের মধ্যে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। তবলিগের মধ্যে সময় লাগাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। ইজতেমার মধ্যে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আলেম ওলামাদের মসজিদের মধ্যে যাবেন, মাদ্রাসার মধ্যে যাবেন, ভালো কিছু জায়গার মধ্যে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। যদি জীবন পরিবর্তন করতে চান তাহলে আলেমদের মসজিদের বিকল্প কোনো মসজিদ আপনি পাবেন না। যদি আলেমদের মসজিদের মধ্যে যাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনার জীবন আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। এজন্য চরমনাই পীর সাহেবের মসজিদের মধ্যে যাওয়ার জন্য দাওয়াত করলাম। পাশাপাশি এই ইজতেমার মধ্যেও যাবেন, 40 দিনের চিল্লার মধ্যে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে অল্প কথা বলছি, কথাগুলোর পর আমল করার তৌফিক দান করুন।